আমরা উদ্যোক্তা হতে চাই কিন্তু সমাজ আমাদেরকে উদ্যোক্তা হতে দেয় না। আমি ঠিক আজকে এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম। আমার সামনে একটা ছেলে অথবা নতুন আজকে ১ম ফার্স্ট উনি কাপড়ের বিজনেস হয়তোবা শুরু করবে। সেটা নিয়ে উনি ট্রাই করতেছিল ফুটপাতে বসে। ঠিক আছে? ওনার সাথে আমি পরবর্তীতে কথা বললাম। আমি যেটা দেখলাম উনি ইয়ে করতেছে, কিছু লোক হচ্ছে আসলো ওনার কাছে। এসে ১ম কাপড়-চোপড় দেখে কি ওনার সাথে কথা বলছে সেটা আমি আসলে দূর থেকে বুঝতে পারিনি। তো ওনার কাছে গিয়ে বলল যে, "এখান থেকে দোকান সরাবি। না হলে কিন্তু একটা অঘটন ঘটায় দেবো। তাহলে তোর মাল-টাল একটাও পাবি না, সব আমরা নিয়ে যাবো।" ঠিক আছে, উনি ফুটপাতের দোকান দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাকে ছেলেটাকে দেখে আসলে অনেক ভালো লাগলো। আমার মনে হয় যে সে একজন উদ্যোক্তা হতে চায়। ঠিক আছে? কিন্তু আমরা তাকে হতে দিচ্ছি না। পরবর্তীতে আমি গাড়িটা ব্রেক করে যখন ওনার কাছে গেলাম, তো উনি আমাকে বলল যে, "ভাই আমার আজকে ফার্স্ট ডে। আমি চাচ্ছি অ্যা ইন ফিউচারে হচ্ছে একটা ব্র্যান্ড দাঁড় করাতে।" সে ব্র্যান্ড দাঁড় করাবে এটা তার চেষ্টা। ব্যবসায়ী হতে চায়, অনেক ভালো। ছোট থেকেই তো শুরু করতে হবে। সে চেষ্টা করতেছে কিন্তু কিছু লোক হচ্ছে তাকে সেটা করতে দিচ্ছে না। ফুটপাতে কিন্তু অনেক দোকান। ঠিক আছে? অনেক দোকান। ঢাকা শহরে প্রতিটা রাস্তায় ফুটপাত দিয়ে বন্ধ। কিন্তু উনাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না যদি উনি মেয়েটাকে তাকে চাঁদা দিত বা এর জন্য টাকা দিত তাহলে ঠিক আছে। ঠিক আছে? রাস্তা জনগণের, ফুটপাতও জনগণের। তো সব দিকে ফুটপাতে যেহেতু বন্ধ, তাহলে উনি যদি একটু ট্রাই করে, উনি যদি নিজেকে তুলতে পারে, তাহলে সমস্যা কোথায়, তাই না? সব দিকেই তো বন্ধ। শুধু একজনকে আপনার হুমকি-টুমকি দিচ্ছেন যে রাস্তা বন্ধ করা যাবে না, এদিকে মানুষ হাঁটে। আরে ভাই এটা হলে তো মনে করেন যে সব দিক থেকেই মানুষ হাঁটে। তাহলে এই রাস্তা, এই ফুটপাতগুলো কিসের জন্য? রাস্তা বন্ধ করে আপনারা দোকান দিচ্ছেন। সরকার তো নিজেই উদ্যোগটা নিয়েছে। ফুটপাতে দোকান দিচ্ছে মানুষ। কিন্তু আমরা যারা ভালো কিছু করতে চাই তাদেরকে আমরা দেই না। দিন, দিন এই কারণেই আমি মনে করি যে সমাজে বেকার বেড়ে যাচ্ছে। ঠিক আছে? ছেলেটার সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, তিনি হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। তিনি এখন নতুন করে একটা বিজনেস দাঁড় করাতে চায়। তাই ছোট থেকেই শুরু করেছে। আজকে ফার্স্ট ডে। তার কপাল খারাপ। ১ম দিনেই তাকে দেশের মানুষের আসল চেহারা দেখতে হলো। ঠিক আছে? এমনটা চাই নাই আমরা কখনো।